সম্প্রতি একটা জিনিস দেখার পরে আসলে খুবই খারাপ লাগছে। বুবলিকে আমি অনেক পছন্দ করি, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় সব ব্যাপারেই কথা বলা উচিত। বুবলি আপু ইদানিং শুধু তার দেয়ালের দেশের প্রমোশনই করে যাচ্ছে এবং দেয়ালের দেশের হল ভিজিটেও তিনি গিয়েছেন বা দেয়ালের দেশ রিলেটেড টক শো তিনি বেশি করেন বা তার ফেসবুকে ঢুকলেই শুধু দেখা যায় দেয়ালের দেশ, দেয়ালের দেশ। এখন এটা বিষয়টা এমন হতে পারে যে দেয়ালের দেশ যেহেতু সিনেপ্লেক্সে হল বেশি পেয়েছে এবং অনেক সুনাম তিনি কুড়িয়েছেন, যে কারণে তিনি ওই ছবিরই প্রমোশন করে যাচ্ছে। মায়া মুভির একটা গান ছিল, স্যাড গান, সেটা কিন্তু অনেক বেশি সুন্দর। উনি কিন্তু ওনার আইডি থেকে সেই গানটা আপলোডও পর্যন্ত করেনি। ওই গানটা যদি আপলোড হতো তাহলে অনেক মানুষ কিন্তু হলে যেতে উৎসাহিত হতো। তাছাড়া মায়া মুভিটা কিন্তু অনেক কম হল পেয়েছে, এটা ওনার দেখার বিষয়। এখন জাস্ট বিকজ মায়া মুভি আপ টু দ্য মার্ক নাই, এ কারণে উনি মায়া মুভি নিয়ে অত কনসার্ন না। জাস্ট আমি অভিনয় করলাম আর আমার দায়িত্ব শেষ হয়ে গেল। প্রমোশনাল কোনো কর্মকাণ্ডই দেখতে পাচ্ছি না। যেমন অন্যান্য জায়গায় দেখলাম যে দেয়ালের দেশের পুরো টিমের সাথে কিন্তু তিনি টিভিতে হাজির হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত মায়া মুভির কোনো টিম মেম্বারদের সাথে তাকে কোলাবোরেট করে কোনো প্রোগ্রামে দেখলাম না। শুধু রোশনের সাথে মনে হয় একটা দুটো প্রোগ্রামে তিনি গিয়েছেন। ইজ দ্যাট এনাফ? মানে মানে কেমন জানি মনে হচ্ছে মায়া টিমের সাথে তার একটা দূরত্ব। এটা তো আসলে মানে একটু হলেও দূর থেকে মানে চোখে পড়ে বিষয়টা, ভালো লাগে না। এখন একই পিতার দুটো সন্তানকে যদি একই পিতা আলাদা আলাদা চোখে দেখে, তখন বিষয়টা কি ভালো হয় নাকি? এখন দেয়ালের দেশ প্রশংসা পাচ্ছে এবং আমি এটুকু বিলিভ করি যে এই মুভিটা অনেক অ্যাওয়ার্ডও জিতে নিবে। এ কারণে উনি যদি শুধু দেয়ালের দেশকে নিয়েই মানে পোস্ট দেয়, প্রমোট করে, তাহলে কেমন হলো? ওই দিন নাতালিয়া এবং হাবিব এলেন, উনি সেখানে থাকতে পারতেন। ওনার মুভি দেখতে এমনকি জয় চৌধুরীও এসেছিল মায়া টিমের সাথে যমুনা ব্লকবাস্টারে। ওখানেও তিনি যাননি। তিনি কি হল ভিজিটে যেতে পারতেন না? তার থেকেও বড় কথা হচ্ছে তিনি মায়া রিলেটেড অনেক পোস্ট কিন্তু অনেকেই দেয় এবং দেখেন প্রায় সব মুভি নিয়েই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুটো কথাই সবাই বলেছে। একমাত্র মায়া মুভিটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো নেগেটিভ রিভিউও দেয়নি। গানগুলো সর্বমহলে প্রশংসিত। এই ঈদের টপ 10 গানের ভিতরে মায়া মুভির গানই রয়েছে 3টা, অথচ ঠিকই মুভি রিলিজ হয়েছে এই ঈদে 11টা। তো এত কিছু চিন্তা করো, মানে এত ভালো যেরকম মুভি আসলে ঈদে আমরা হলে গিয়ে দেখতে পছন্দ করি, সেরকম একটা মুভি কিন্তু হচ্ছে মায়া মুভিটা। সেক্ষেত্রে উনি একেবারে এটার কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিতে যাচ্ছে না। উনি কি মনে করতেছে যে না মায়া মুভিটা মানে খ্যাত টাইপের মুভি? তো এরকম মনে হলে তো আমাদের তো এরকম মনে হয় না গান দেখে, গান শুনে। তো উনি কি বাণিজ্যিক ধারার মুভিকে আর প্রমোট করতে চাচ্ছে না? ওনার বয়স এখন হয়ে গেছে মাত্র 34-35। এই বয়সেই যদি উনি বাণিজ্যিক ধারার চলচ্চিত্র থেকে নিজেকে সরাই নেয়, শুধু আর্ট ফিল্ম করে, তাহলে উনি বাণিজ্যিক ধারার মুভি কি আর করবে না? আমরা কি তাকে আর ওই মানে রূপে দেখতে পারবো না? আর্ট ফিল্ম করুক, সমস্যা কি? বয়স যখন 40-45 হয়ে যাবে, করুক। এখন এত অল্প বয়সে উনি অ্যাওয়ার্ড মানে পাবে এরকম মুভিতে বেশি বেশি কাজ করার ট্রাই করছে, কিন্তু বাণিজ্যিক ধারা বা মেইন ধারা যেগুলোতে আমরা আসলে সিনেমা বলতে আমরা যেটা বুঝি আর কি, যে হই হুল্লোড়, নাচা গানা, ওই টাইপের প্রোগ্রামে তো আসলে আমরা তাকে দেখতেছি না। মানে মুভিতে আমরা তো তাকে মনেও হয় না যে রিসেন্ট টাইমে আমরা তাকে আর ওরকম কোনো মুভিতে দেখব, কারণ সে যতগুলো মুভিতেই কাজ করতেছে বা এক মানে মোট কথা খেলা হবে মুভিটা মনে হয়েছিল বাণিজ্যিক ধারার মুভি। ওই মুভিরও তো কোনো আপডেট নাই। তার এখন বাকি যে মুভিগুলো আমরা শুনতেছি, চাদর, তারপরে হচ্ছে আর কি একটা আসবে সামনে, রিভেঞ্জ বিট্রে, ওগুলো তো অনেক আগের মুভি, 2-3-4 বছর আগের শুটিং করা মুভি। কিন্তু রিসেন্ট টাইমে কি তিনি তার একেবারে ধরন চেঞ্জ করে ফেলতে চাচ্ছে কিনা?